जय हिंद। আজকের ভিডিওতে আমরা লেকচার নাম্বার 7 দেখব ভেদিক ম্যাথমেটিক্সের। লেকচার নাম্বার 7 এ আমরা কি দেখব? বেস মেথড অফ মাল্টিপ্লিকেশন, বাংলায় বলবো গুণের সাধারণ নিয়ম। যারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই যে ভিডিওটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছে। দেখো, এই ভিডিও থেকে তুমি বুঝতে পারবে যে গুণ কত সহজেই করা সম্ভব হয়। আমরা গুণের ক্রিস ক্রস মেথড দেখেছিলাম, বা আমরা বর্গ করার মেথড দেখেছিলাম, ঘন করার মেথড দেখেছিলাম, আমরা স্কয়ার রুটের মেথড দেখছিলাম, বাংলায় বলবো বর্গমূল, এবং কিউব রুট অর্থাৎ ঘনমূলের মেথড দেখেছিলাম। আজকে আমরা কি দেখব? বেস মেথড অফ মাল্টিপ্লিকেশন, গুণের সাধারণ নিয়ম। এই যে দেখো গুণ রয়েছে 99,999 কে 99,999 দিয়ে গুণ কিভাবে, অথবা এই যে 666 × 994 কিভাবে আমরা খুবই সহজে এক লাইনে 2 সেকেন্ডের মধ্যে সলভ করব দেখবো। এবার আগে আমরা ইজি এক দুটো মেথড দেখি। তো এর জন্য এখানে যে লাইনটা লেখা হয়েছে বেস, তোমাকে বেসটা ধরতে হবে। কে বেস? 97, 99। স্যার বেসটা কি একটু বুঝিয়ে দিই। বেস কথার অর্থ হলো, আমরা যদি বেস ধরি আমাকে ধরতে হবে হয় 10 অথবা 100 অথবা 1000, অর্থাৎ কি হচ্ছে একটা একটা করে জিরো কি হচ্ছে বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বললাম হচ্ছে বেস। ক্লিয়ার? এগুলো আমাদের বেস। যেমন 97 এর কাছের বেস তাহলে কি হবে? 100 হবে, বুঝতেই পারতেছি আমি। তাহলে আমি কি করব? 97 যে 100 আমি বেস ধরি না, 97 99 এর বেস ধরলাম 100। 97 100 থেকে কত কম? 3 কম আছে। 99 100 থেকে কত কম? 1 কম আছে। এইবার বেসে কয়টা ডিজিট আছে? দুটো। বেসের জিরোতে কয়টা ডিজিট? দুটো ডিজিট। তাহলে আমি এখানে কি করব? দুটো ড্যাশ দেব, অর্থাৎ দুটো সংখ্যা বসাবো। স্যার কি কি? এবার 3 1 যা কত হয়? 3 হয়। আর একটা ডিজিট ফাঁকা থাকবে, 0 দিয়ে দেবো এখানে। তা দুটো ডিজিট হয়ে গেল। আর 97 থেকে তুমি 1 কে মাইনাস করতে পারো, ভালো করে দেখবে। 97 থেকে 1 কে মাইনাস করলে 96, অথবা 99 থেকে 3 মাইনাস করতে পারো, তাও কি পাবা? 96ই পাবা। এখান থেকে আমাদের এই অ্যান্সারটা শেষ, 9603। বাস এইটুকুই। আরেকটা দেখো, 95 92 বেস হচ্ছে 100। 95 থেকে 100 এর ডিস্টেন্স কত? 5। 92 থেকে 100 এর ডিস্টেন্স কত? 8। বেসে কয়টা জিরো আছে? দুটা। 8 5 যা কত লিখবো? 40। দুটা ডিজিট পেয়ে গেলাম। 95 থেকে 8 মাইনাস করো, অথবা 92 থেকে তুমি 5 মাইনাস করো, অলওয়েজ কি আসবে? 87। তাহলে অ্যান্সার কি চলে আসলো? 8740। বোঝা গেল? তাহলে বেস ধরতে হবে 998 990। বেস কত? 1000। এখানে বেস কত? 1000, তাই না? এবার 998 থেকে এই 1000 এর ডিস্টেন্স কত? 2। আর 990 থেকে 1000 এর ডিস্টেন্স কত আছে? 10। এবার আমরা কি করব? 1000 এ কয়টা ডিজিট? তিনটা জিরো। 1000 এ জিরো কয়টা ডিজিটে? তিনটা। তাহলে 10 2 20 আমরা জানি, কিন্তু আমার তিনটা লাগবে। তো 20 দিয়ে আমি একটা কি দিয়ে দেবো? এখানে 0 দিয়ে দেবো। এবার 998 থেকে তুমি 10 মাইনাস করো, কি 990 থেকে 2 মাইনাস করো, তুমি কত পাবে? 988। তাহলে অ্যান্সার কত পেলাম আমি? 988020। আচ্ছা, তিনটা। এবার 4 নম্বরে, স্যার এই যে তিনটা কোশ্চেন আমরা দেখলাম, তিনটা কোশ্চেনে ভালো করে দেখো, এখানে দেখো প্রত্যেকটাই বেসের থেকে ছোট নাম্বার, ছোট নাম্বার। তাই আমরা কি করেছিলাম? 100 থেকে 3 মাইনাস করলে কত হয়? 97। এবং এখানেও আমরা এই 3 1 কে 3 করলাম, আর 97 থেকে 1টাকে মাইনাস করলাম। যদি বেসটা বেসের থেকে, দেখো বেসের থেকে নাম্বারটা যদি বড় হয়, যেমন এই অঙ্কটা, বেস কত এখানে? বুঝতেই পারছি আমরা 1000। 1012 এই বেস থেকে কত বড়? বেস থেকে বড় হচ্ছে 12। তাহলে 1000 এর সঙ্গে 12 যোগ করলাম, এক কথা 1012 পাবো। সেম 1023 এই বেস থেকে কত? তুমি ড্যাশ দাও, তীর দাও, কিছুও দাও, তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে প্লাসের, এটা উপরের ডিজিট, তাহলে প্লাসের নাম্বার, ঠিক আছে? এখান থেকে আমি কত পাবো? 23। ক্লিয়ার? এবার তোমাকে দেখতে হবে এই যে বেস রয়েছে কয়টা ডিজিট আছে? এখানে তিনটা। তাহলে আমার এখানে কয়টা আসবে? 1 2 3। তাহলে 23 আর 12 গুণ করতে হবে। তোমাদেরকে তো গুণ শেখানো হয়ে গেছে, তাও আরেকবার আমি দেখা দিচ্ছি। এই ছোট ছোট গুণ তুমি এখানেও বেস দিয়ে করতে পারো, 20 কে বেস নিয়ে। তবে আমি এটা এরকম করবো না। 3 2 6 আমরা যেটা জানি, ক্রিস ক্রস মেথড। তারপরে 2 2 4, 3 1 কে 3, 4 3 যোগ করলে 7, আর লাস্ট 2 1 2 276। তাহলে এখানে কত বসাবো? 276। যারা যারা এই ক্রিস ক্রস মেথডটা শিখো নাই
আমি রেফার করব ভিডিও 1 ভিডিও 2 দেখে আসো, তুমি বুঝতে পারবে। বড় বড় গুণ আমরা ক্রিস ক্রস মেথড 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক আমরা এক লাইনে কি করে দিচ্ছি, তাই না? এইবার এই গ্যাপটা দেখো 1012 আর 23 1012 আর 23 প্লাস করলে কত হবে 1035, অথবা তুমি যদি এই দিকেও প্লাস করো তাও তুমি কত পাবে 1035ই পাবে। তাহলে কত পেলাম আমরা 1035 আর 276। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 1230 এর সঙ্গে 1003 এর গুণ। এবার দেখো 1230 দ্যাট ইজ 1230 আর 1000, যে বেস লাইন আমাদের 1000 রয়েছে, এদের মধ্যে গ্যাপ কত 230, আর এখানে 1003 আর রয়েছে কত আমাদের 1000 এর বেস লাইন দ্যাট ইজ 3। এইবার আমরা দেখব 1000 এর মধ্যে কয়টা জিরো, 3টা, তাহলে আমার এখানে কয়টা ডিজিট আসবে 3টা। তাহলে কি করব আমি 230 এর সঙ্গে 3টাকে কি করে দেব মাল্টিপ্লাই, 3 0 যা 0, 3 3 যা 9, 3 2 যা 6, আর 1003 এর সঙ্গে 230 কে প্লাস করব, তাহলে 1233, 1233690, 1233690। তাহলে দেখো এই তিনটে কি করলাম আমরা বিয়োগ করে করলাম, আর এই দুটো কি করে করলাম আমরা যোগ করে করলাম। বোঝা গেল? তাহলে একটা বেস লাইনের নিচের প্রসেস আর একটা বেস লাইনের উপরের প্রসেস। স্যার 1000 এর উপরে একটা নাম্বার 1000 এর নিচে একটা নাম্বার যদি হয় তখন কি করব? দেখো তোমাকে এই ভিডিওতে আমি হয় দুটোই 1000 এর নিচে অথবা দুটোই 1000 এর উপরে শেখাচ্ছি। এরপরে লেকচারে এই বেস মেথডেরই পার্ট 2 তে আমরা কি দেখবো, এটা হচ্ছে পার্ট 1, তুমি পাশে লিখে নিতে পারো যে পার্ট 1। এরপরে আমরা পার্ট 2 তে দেখবো একটা 1000 এর উপরে একটা 1000 এর নিচে। আচ্ছা, এবং ক্যারি অঙ্কটাগুলো আমরা কি করে করব? ক্যারি, স্যার ক্যারিটা কি? দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, আগে এটা বুঝে নিই। 808 এখানে বেস 1000 এ নিলাম আমরা, 808 এর গ্যাপ কত আছে 808 থেকে 1000 কত হবে 192, তাই না? এটা কোথায় নিচে, আর 992 এর মধ্যে গ্যাপ কত আছে 8। ক্লিয়ার? তো আমার এখানে 3টা ডিজিট আছে, ভালো করে দেখে নাও কটা ডিজিট আছে আমাদের 3টা। এবারে 3টা যে ডিজিট রয়েছে এই 3টা ডিজিট আমরা কি করে সলভ করব? 3টা 0 আছে, তো এখানে সিম্পল আমার 3টাই ব্ল্যাঙ্ক থাকবে। 8 দিয়ে গুণ, 8 2 যা 16 এ 6, ক্যারি কত 1, 8 9 যা 72 আর 173, ক্যারি কত 7, 8 1 যা 8 আর 7 15, 15 এর 5, এই যে ক্যারিটা নিলাম আমরা এখানে কত 1। তোমার বসাতে কটা হবে? বসাতে হবে আমাদের কয়টা ডিজিট 3টা, কিন্তু আমরা কটা পেয়ে গেছি আমরা 4টা। তাহলে এখানে একটা কি করলাম আমরা ক্যারি নিলাম। এইবার যেহেতু এটা নিচে আছে, তো নিচে থাকলে আমরা কি করব মাইনাস করব। তো 808 থেকে 8 মাইনাস করলেও 800। আচ্ছা, ক্যারি 1 পরে দেখছি, 992 থেকে 192 মাইনাস করলেও 800। এবার ক্যারি যে 1 রয়েছে এইটাকে আমরা কি করব 800 সঙ্গে 1 যোগ করে দিব, তাহলে কত পাই যাব 801। তাহলে এখানে 800 ছিল, ক্যারি 1টা এখানে বসে গেল 801। বোঝা গেল? ব্যাস, যেটা আমরা যোগ বিয়োগের নিয়ম জানি। 1200 আর 1020, তাহলে আমরা কি করব, বেস তো আমাদের 1000, তাই না? বেস কত আমাদের 1000, তাহলে এখানে 1200 থেকে 1000 এর বেসের গ্যাপ কত 200, 1020 আর 1000 এর গ্যাপ কত 20, বেসে কয়টা জিরো 3টা, তাহলে আমি কয়টা ডিজিট নিব এখানে 3টা, কিন্তু এখানে 2 2 যা 4 আর 3টা 0, তাহলে আমার ক্যারি কত এখানে 4, আর এদের মধ্যে ডিস্টেন্স কত, যেহেতু এটা উপরে, দেখো 1200 তো 1000 এর উপরে, তাহলে প্লাস অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ 1200 সঙ্গে 20 যোগ করব আমরা, তাহলে কত হবে 1220 আর 4 1224, 1 2 2 4 000। বোঝা গেল? 66994 যদি আমরা করি কি হবে 666, এখানে গ্যাপ কত পাবো 3 3 4 994, গ্যাপ কত পেয়ে যাবো আমরা 6। এইবার আমরা দেখবো এখানে বেস কত ছিল আমাদের 1000, আশা করি পেরে যাবে। 3টা ডিজিট নিবে, যেটা ক্যারি থাকবে সেটাকে এরপরে যোগ করে দিবা, যোগের সঙ্গে কত আসবে 6, এটা যেহেতু নিচে আছে বিয়োগ করব, 660 থেকে এই ক্যারিটাকে বিয়োগ করে বসাই দেব। আশা করি এটা পারবা তোমরা, যদি পারো করবা। ক্লিয়ার? আর না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা, আমি নেক্সট তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিছু না, যেটা বললাম 6 দিয়ে এটা গুণ হবে, গুণ করার পরে যেটা 4 নম্বর ডিজিট, যেটা একক দশক শতক হাজারটাকে ক্যারি হিসেবে রাখবো, 666 থেকে 6কে মাইনাস করব, মাইনাস করে যা হবে 660, তারপরে ক্যারিটাকে প্লাস করে দেবো। বোঝা গেল?
এই অঙ্কটা দেখাচ্ছি। বেস কত এখানে? 1 2 3 4 5, অর্থাৎ লক্ষের ঘরে বেস চলে গেল। এবার 99999, এর থেকে এক এই লক্ষ যে রয়েছে 99,999 লক্ষর থেকে কত গ্যাপে আছে? 1। আবার দেখো 99999, এখানে কত রয়েছে? 1। এইবার এখানে 1 2 3 4 5টা ডিজিট, 1 2 3 4 5টা ডিজিট, 1 1 যা 1, তাহলে 0 0 0 0। এই যে 5টা 9 থেকে 1কে কি করে দেবো? মাইনাস করে দেবো, 99998, শেষ হয়ে গেল। এই জিনিসটা অর্থাৎ এই গুণটা তোমাদেরকে আমি ওই যে ক্রিস ক্রস মেথডও শিখাইছিলাম শর্টকাটে, যে 9 ঘরের সিরিজ আর 1 ঘরের সিরিজকে আমরা কিভাবে খুবই সহজে কি করতে পারি? গুণ করতে পারি। তোমার যদি মনে হয় যে স্যার আমি 9 ঘরের এই গুণটা ভুলে গেছি, তারও প্রসেস রয়েছে। কি প্রসেস? তোমাকে ভিডিওগুলো কি করতে হবে? রিভাইজ করতে হবে। অথবা ওই গুণগুলো আমরা এরকম করে করতাম 9 9 9 9, বা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তোমাকে আমি বুঝিয়ে দেবো। একটা ডিজিট কি করতে হবে? কমাতে হবে। তাহলে এখানে 9 আছে, এটাকে আমরা কত নিয়ে নেবো? 8। এইখানে একটা ডিজিট খালি কি করবো? আমরা কমাই দেবো, বাস। ভালো করে বুঝো, আমার গুণ দেওয়া আছে কিসে? 9। আমি না লাস্ট যে এককের ঘর ওখানে এক ডিজিট কি করবো? আমি কমাই দেবো, 8। বাস, তোমার কাজ হয়ে গেল। 9 থেকে 8 বিয়োগ করবা, 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1। তারপর 9 থেকে 9 গেলে 0 0 0 0। এবার রিটার্ন আসতে হবে। রিটার্ন কি করে আসতে হবে? রিটার্ন যে তুমি লিখবা জাস্ট কিছু না, 9 9 9 9 8 বসাই দিবা, 9 9 9 9 8। দেখো এটাই আসছে এখানে, 9 9 9 9 8 0 0 0 0 1। বোঝা গেল? তাহলে এই মেথডও আমরা করতে পারবো। বেস মেথড ধরলাম লক্ষ্য, অথবা ক্রিস ক্রস মেথডের ক্ষেত্রে আমরা করতে পারবো, তাই না? তাহলে আজকে আমরা দেখলাম হয় ডিজিটগুলো বেসের উপরে থাকবে, যেমন এই দুটোই কি আছে? বেসের উপরে। আর 1 2 3 4 দেখো এগুলো বেসের নিচে আছে। বেসের নিচে থাকলে বিয়োগ করে করবো, বেসের উপরে থাকলে যোগ করে করবো। দেখো চাকরি পরীক্ষার সময় আমরা জানি তোমাকে এই অঙ্কটা দিবে না নিশ্চয়ই, কিন্তু এমন কোনো অঙ্ক দেওয়া থাকবে যেখানে তোমার এই গুণ করতে গেলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে। তুমি এক্সাম হলে ভাবো না, এক্সাম হলে তুমি এই গুণটা করবে, কত টাইম তোমার ওয়েস্ট হবে। তুমি এখানে বা এইখানে দেখো জাস্ট কয়েক মুহূর্ত, মানে সেকেন্ডের মধ্যে সম্ভব হচ্ছে এই গুণগুলো একদম কয়েক সেকেন্ডের মধ্যে। তো তোমাকে কি করতে হবে? গুছিয়ে রাখতে হবে যে কি করে আমরা এই যে ভেদিক মেথডগুলোকে অ্যাপ্লাই করে খুব কম সময়ে কঠিনের থেকে কঠিন অঙ্কগুলিকে নামাতে পারবো। তোমাকে ডাইরেক্ট এই ম্যাথ দিবে না, কিন্তু এমন ম্যাথ দিবে যার মধ্যে গুণগুলো ঢুকে আছে, তাই না? তো তোমাকে কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভিডিও থেকে দেখার পর এবং বোঝার সময় বা খাতায় করার সময় যদি কোনো রকম অসুবিধা হয়, তুমি কমেন্ট বক্সে কি করতে পারো? কমেন্ট করতে পারো। আজকের মতো এতটুকুই, টাটা।